চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন ধরে বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সরবরাহ না থাকার কারণ কি বলছেন বিক্রেতারা? জি, ইসিকা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রায় সপ্তাহখানেক ধরে কিন্তু ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বোতলজাত তেল টোটালি বিভিন্ন দোকানে মিলছে না। যে মাত্র কয়েকটি দোকানে আমরা শত শত দোকানের মধ্যে মাত্র কয়েকটি দোকানে আমরা অল্প কিছু বোতলজাত তেল দেখতে পেয়েছি। তবে খোলা খুচরা যেটা তেল আর কি, সেটা মোটামুটি সরবরাহ আছে, কিন্তু সেটা বাজারে অন্যান্য তুলনায় কিন্তু বাজারে কিন্তু দাম বেশি। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল কয়েকজন ডিলারের সাথে। তারা আমাকে যে বিষয়টি বলছিলেন, যেহেতু কোম্পানি তেল সাপ্লাই দিতে পারছে না, সেজন্য তারা লোকাল বাজারে কিন্তু তেল পাচ্ছে না। তারা বলছিলেন গত বছর থেকে কোম্পানিকে তাদের টাকা দেওয়া আছে, অথচ তারা এখনো পর্যন্ত তারা সে চাহিদার তুলনায় কিন্তু তারা তেল পাচ্ছে না। এজন্য কিন্তু মূলত বাজারে তেলের দাম বেড়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট বাজারে কিন্তু আমরা এসে বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেছিলাম, খুচরা এবং পাইকারি দোকানদারদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছে কি, যেহেতু ডিলার তাদেরকে তেল সাপ্লাই দিতে পারছে না চাহিদা মতো, সেই হিসেবে তারা কিন্তু ভোক্তাদের কাছে তেল বিক্রি করতে পারছে না। অনেকে ভোক্তা এসে কিন্তু ঘুরে যাচ্ছে, তেল পাচ্ছে না। এ নিয়ে কিন্তু ভোক্তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। কিছু দোকানদার আমাকে জানিয়েছেন কি, যে আসলে কোম্পানি সিন্ডিকেট করে কিন্তু তারা এই তেলগুলো ধরে রেখেছে। যেহেতু খোলা ব্যারেল তেল আসছে, সরবরাহ হচ্ছে, কিন্তু বোতলজাত তেল কেন আসছে না? আসলে এই বোতলজাত তেল তারা আসলে দাম বাড়ানোর কারণেই কিন্তু ধরে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু সংযুক্ত করতে চাই একজন দোকানদারকে, আসলে তার কাছ থেকে আমরা একটু জানবো আসলে যে ভোজ্য তেলের বিষয়ে আপনি বলছিলেন কি আপনাদের দোকানে সরবরাহ কম, বিশেষ করে খুচরা এবং হচ্ছে বোতলজাত তেলগুলো ক্রাইসিস, আসলে কি কারণটা একটু যদি বলতেন। আমি যতটুকু জানি, ব্যবসা করি, 1 মাস থেকে আপনার তেলের সংকট। সোয়াবিন তেল খোলাটা পর্যাপ্ত পরিমাণের আছে, কিন্তু জারকিন তেল কোম্পানি থেকে দিচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে তারা রমজানকে সামনে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ার জন্য তারা আটকে রেখেছে, তারা সরবরাহ দিচ্ছে না। আচ্ছা, তেলের যে সরবরাহ কম, সেক্ষেত্রে কি খুচরা বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, দাম বেড়েছে কিনা? যারা না, প্রভাব পড়েনি, কিন্তু যারা জারকিন তেল খায় তাদের জন্য সংকট। যারা খোলা তেল খায় আলাদা মানুষ, যারা জারকিন তেল খায় তার আলাদা মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। জি, ইসিকা, আপনি শুনছিলেন কি একজন দোকানদার বলছিলেন কি, সামনে যে রমজান মাস আছে, এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য মূলত তেলগুলো আটকে রাখা হচ্ছে, বাজারে তেল ছাড়া হচ্ছিল না। ইসিকা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকার কারণে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।